আশা করি এবারে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো লড়াই আবার নতুন করে শুরু হলো মা। আমি আছি তোর পাশে। অনুভবকে তোকে আবার নতুন করে সামলাতে হবে। ভুলটা আমার মা, আমি ভুল করেছি। কেন কেন আমি এইসব ভাবতে গেলাম? না আনন্দী, ভুলটা তোমার না, ভুলটা আমার। ডক্টর লাইরিকে ইনভাইট করাটাই ভুল হয়েছিল। সেদিন উনি আমার কাছে এসেছিলেন, ডক্টর মৈত্রকে নিয়ে অনেক কথা হলো, রাগ করলেন, আবার বুঝলেনও আমার কথা। আমি ওনাকে আজ আসতে বলেছিলাম। এটা কারোর ভুল নয়, ভুলটা শুধু আমার। আমি ভুলটা করেছি। আজ আমার জন্য আপনাদের এভাবে সবার সামনে অপমানিত হতে হবে। আসলে জানেন তো, আমি অপয়া, আমি ডক্টর মৈত্র আপনি কি তাহলে প্র্যাকটিস করবেন না? বিমল, প্লিজ স্যার বলবেন একটুখানি। বিমল, এখানে যা ঘটলো এরপর আর ছেলেটা এখানে দাঁড়াবে? এতদিন পর ছেলেটার মুখে একটু হাসি ফুটেছে, সেটাকেও কেড়ে নিল। স্যার আপনি কি কারো প্রতি কিছু বিমল! অভিযোগ আছে আপনার কোনো? ম্যাম, আপনি কিছু বলবেন না? প্লিজ সিকিউরিটি, স্যার প্লিজ বলুন। এদের নিয়ে যান। সাইড প্লিজ, সাইড। অনুভবকে এমন একটা জায়গায় আঘাত দিয়েছে যে ও উঠে দাঁড়াতে পারছে না, আর দিয়া সেটাই চাইছে। এই জন্য সে ইচ্ছে করে করেছে এটা। কি দেখছো? কি ভাবছো তুমি? এবারে মেনে নাও, এবারে মেনে নাও যে তুমি একজন সত্যিকারের পঙ্গু মানুষ, যে জীবনে কখনো সুস্থ হবে না, যে কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তুমি একজন চিরতরে পঙ্গু হয়ে যাওয়া মানুষ, যে বাতিলের খাতায় চলে গেছে। তুমি কখনো সম্পূর্ণ সুস্থ হতে পারবে না। তুমি একটা গুড ফর নাথিং। তুমি সকলের কাছে একটা বোঝা, মাত্র বোঝা। আনন্দে তুমি এতবার এত লড়াই করেছো, জিতেও তো গেছো। তুমি তো অনুভবকে ওর সার্জারির টেবিলে নিয়ে গিয়ে ওর আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছো। আজও আমি বিশ্বাস করি তুমি পারবে ওকে ওর জীবনে আবার নতুন করে ফিরিয়ে দিতে। আমিও তোমাকে বিশ্বাস করি আনন্দী, ভরসা করি তোমার উপর। তুমি পারবে আমার ছেলেকে আবার ওর নিজের জায়গায় ফিরিয়ে আনতে। ও আবার ডাক্তারি করবেই, আর সেইখানে ওকে নিয়ে যাবে তুমি। চিকিৎসা না করতে পারলে ও ভেতরে ভেতরে ক্ষয়ে যাবে। চিকিৎসাটা তো শুধু ওর পেশা নয়, ওর প্যাশন। যেদিন ও আবার পুরোপুরি নিজের ভালো লাগার জায়গাটায় ফিরে আসতে পারবে, সেদিনই ও আবার সুস্থ হয়ে উঠবে। দিয়া ওর আত্মাটাকে চাইছে, তুমি ওকে বাঁচিয়ে রেখো আনন্দে। আমি পারবো বাবা, আমি ঠিক পারবো। আসলে এই লড়াইটা আমার শুধু দিয়ার সঙ্গে, আমার এই লড়াইটাই ওপরওয়ালার সাথে। আমি জানতে চাই কেন বারবার আমাকে আর অনুভবকে এত কিছুর মধ্যে দিয়ে যেতে, এত লড়াইয়ের সম্মুখীন হতে। যখনই ভাবি যে আমার চারিদিকটা একদম ঠিক আছে, তখনই
তখনই ভেঙে চুরমার হয়ে যায় সবকিছু। আজ ওই ওপরওয়ালাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমিও দেখব। হয়তো কোনো আমিনুলের মা তার সন্তানকে ফিরে পাবে বলে তোমার আশায় বসে রয়েছে, আবার হয়তো কোনো হবু মা এই আশায় বসে রয়েছে যে তার সন্তানের বাবাকে তুমি তাদের কাছে ফিরিয়ে দেবে। তোমার অনেক অনেক দায়িত্ব নেই। এইভাবে নিরাশার অন্ধকারে ডুবে যাবার বিলাসিতা তোমার জন্য নয়। তুমি আমাকে এই দুটো হাত দিয়ে না বারবার ঠেলে দিও না। আমার এই হাত দুটো তোমার হাত দুটোর মধ্যে শক্ত করে ধরে থাকো। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এত জোর কোথা থেকে পাওয়া আনন্দি? বলে দেব? হ্যাঁ, আমি জানতে চাই। ভালোবাসার জন্য। কেন ভালোবাসা আমাকে? বাসি, ব্যাস। অসাধারণ দিয়া, অসাধারণ। অসাধারণ বক্তৃতা দেওয়ার ক্ষমতা রাখেন আপনি। সকলকে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার দক্ষতা আপনার আছে। আপনি বোধহয় ভুল পেশায় চলে এসেছেন। কথার জালে হয় কি নয়, নয়কে হয় করে দিতে পারে। যতদূর জানি ডাক্তারি পেশায় সেটা সম্ভব না। হয়ে গেছে বক্তৃতা দেওয়া, হয়ে গেলে বেরিয়ে যাও এখান থেকে। চলে যাওয়ার জন্য তো আসেনি। তাই তো কি বলতে তুমি এসেছো এখানে? তোমার ঢুকতেই বা দিল কে এখানে? আমারও এটাই প্রশ্ন, আপনাকে এখানে কে ঢুকতে দিল? রিয়েলি তুমি জানো না আমাকে কে ঢুকতে দিয়েছে এখানে? তাহলে জেনে নাও। অনুভব, ডক্টর অনুভব মৈত্র। তার সই করা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আমার কাছে। আর যে ডক্টর মৈত্র আপনাকে এই হসপিটালের জন্য অ্যাপয়েন্ট করেছিলেন, আমি তার স্ত্রী। আমাকে এই রুমে আসতে কে বাধা দেবে? ডক্টর চক্রবর্তী, অনুভবকে সাপোর্ট করাটা ঠিক আছে, কিন্তু এটা নিয়ে আবার যদি একটা কমিটি তৈরি হয় তাহলে তো এটা নিয়ে লেখালেখি শুরু হবে। আমি বলি কি, কমপ্লেইন যখন হয়নি তখন এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা করাটা কি ঠিক হবে? কমপ্লেন আজ হয়নি, কিন্তু কোনোদিন হবে না যে তা তো নয়। আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে। সেদিন যে অনুভব অপারেশনটা করলো, সাকসেসফুল হলো, সে কি প্রশংসার প্রাপ্য নয়? আর এই যে কাল ডক্টর দিয়া লাহিড়ী যেটা করলেন, লোকজনকে উস্কালেন, প্রেস রিপোর্টার্সদের উস্কালেন, একটা ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। হসপিটাল কর্তৃপক্ষের কাছে কি এনাফ সিকিউরিটি ছিল সেই গন্ডগোল সামাল দেওয়ার জন্য? দিয়া লাহিড়ী কি সেটা জানতেন? তার উদ্দেশ্য যদি সত্যি সৎ হতো তাহলে তো অপারেশনের দিনই সে অনুভবকে প্রশ্ন করতে পারত। কেন করেননি? হঠাৎ এতদিন অপেক্ষা করলেন কেন এই ওপেন ফোরামের জন্য? দিয়া কি চাইছিলেন? সকলের সামনে অনুভবকে হিউমিলিয়েট করতে, সিন ক্রিয়েট করতে, এটাই কি তিনি চাইছিলেন? এই প্রশ্নগুলো করা হোক। এই কমিটি বলুক অনুভবের মতন একজন ডক্টর কেন প্র্যাকটিস করবে না? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ শুধু হাঁটতে পারে না বলে সে তার ডাক্তারি প্র্যাকটিস করবে না? কেন অনুভব তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না? কেন? মিসেস মৈত্র, আপনার কথাগুলো যথেষ্ট যুক্তি আছে, আর ডক্টর অনুভব মৈত্রের এই শারীরিক অবস্থার জন্য সত্যি আমরা দুঃখিত। সরি টু সে ডক্টর, আপনার
আপনাদের এই দুঃখ প্রকাশে অনুভব কিন্তু ওর কিন্তু সমাজ থেকে বেরিয়ে আসতে পারবে না। আমি জানি এখানে অনেকেই আছেন যারা আমার সঙ্গে সহমত, অনেকেই আছেন যারা সহমত নন, কিন্তু এই ঘটনার একটা বিচার হওয়া দরকার, একটা কমিটি গঠন করা দরকার। যদি মৌখিক আবেদনে সেটা সম্ভব না হয় তাহলে আমি লিখিত আবেদন জানাবো আপনাদের। আপনারা যদি তাতেও কোনো অ্যাকশন না নেন তাহলে আমি বাধ্য হব লিগ্যাল স্টেপ নিতে। যদি আমি হসপিটাল বোর্ডের মেম্বার নই, তবু আমি অনুরোধ করব আনন্দের অভিযোগটা যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সেদিন ডক্টর মৈত্রের ওটি চলাকালীন আমি উপস্থিত ছিলাম। আমি চেয়েছিলাম ডক্টর মৈত্র তার সীমাবদ্ধতা কাটিয়ে তাড়াতাড়ি তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। শুধু সেটাই বা কেন, ডক্টর মৈত্রের মতো একজন ডাক্তারের প্রয়োজনীয়তা আমরা তো অস্বীকার করতে পারি না। আমরা এই শহরের হাজার হাজার পেশেন্টকে বঞ্চিত করতে পারি না একজন ভালো ডাক্তারের চিকিৎসা থেকে। একজন চিকিৎসক যার উদ্দেশ্য ছিল তার পেশেন্টকে সুস্থ করে তোলা, এবং সে কাজ সে সসম্মানের সাথে উত্তীর্ণ হওয়ার পরেও ডক্টর লাহিড়ী যেভাবে তার কেরিয়ার এবং তার মান সম্মান নিয়ে ছেলে খেলা করলেন, তার জন্য তো তার জবাবদিহি করা উচিত। মিসেস মৈত্র, আপনি একটা কাজ করুন, আপনি হসপিটাল কমিটির কাছে একটা রিটেন কমপ্লেন জমা দিন। অন দ্যাট বেসিস আমরা স্টেপ নেব। ডক্টর সরকার, শিওর। হ্যাঁ বলুন নির্মল বাবু। ডক্টর মৈত্র, আনন্দী দিদি কি বাড়িতে আছে? না তো, ও তো প্রেসে যাওয়ার জন্য বেরিয়েছিল, এখনো পৌঁছয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিদি মনে হয় অন্য জায়গায় কাজ ছেড়ে তারপরে আসবে। আমাকে বলেছিল কোনো একটা ক্লায়েন্ট মিট আছে। আপনি চিন্তা করবেন না। ওকে ওকে, ও অফিসে পৌঁছলে আমাকে একটা ফোন করতে বলবেন, কেমন? Is currently switched off. Please try after some time. আশ্চর্য, ফোনটা সুইচ অফ কেন আবার? পিসিমণি, তোমাকে আনন্দী ফোন করেছিল? না তো। ও এখনো প্রেসে পৌঁছয়নি। নীরবাবু খোঁজ করছিলেন আমার ফোনে ফোন করে। আনন্দীকে ট্রাই করছে কিন্তু ফোন সুইচ অফ। ওরে বাবা, তোর বউকে নিয়ে কেউ পালাবে না। কোনো রাবণের ক্ষমতা নেই তোর বউকে হরণ করবে। আরে কোনো কাজে গেছে, সেখানে হয়তো ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আর যেখানে নেটওয়ার্ক নেই সেখানে যাওয়ারই বা কি দরকার? আর যদি যাইও তাহলে আগে থেকে জানিয়ে যেতে হয় বাড়িতে। আমরা চিন্তা করি না? পথে ঘাটে কোনো বিপদ হলে আমরা জানতেও পারবো না তো। আচ্ছা, কেন তুই মিছি মিছি এত দুশ্চিন্তা করছিস? তোরা দুজন তো দুজনের চিন্তা করে করে মাথাটা আমাদের খারাপ করে দিবি, নিজেরাও পাগল হবি। নে ফলটা খেয়ে নে, না তো আনন্দী এসে আমাকে বকাবকি করবে। ধর।